আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সঙ্গীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে হাজির করা হয় এবং আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল সোমবার রাত 11:45 রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই। মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম মমতাজকে 7 দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহারে বলা হয়, গত 19 জুলাই মিরপুর 10 নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মোহাম্মদ সাগরকে গুলি করে হত্যা করা হয়। মমতাজ বেগমকে ওই ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর 2:17 তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে হাজির করা হয়। মমতাজ বেগম একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। তিনি 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন 21 থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। এরপর 2014 এবং 2018 সালে মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদের কাছে তিনি বিপুল ভোটে পরাজিত হন। দীর্ঘদিন ধরে তিনি সিংগাইর উপজেলার আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্ব পালন করেন।